নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। মাসি মাসি, তোমার নামে একটা চিঠি এসেছে খামে। কই দেখি দেখি দেখি। ওরে বাবা, গুরুদেবের চিঠি। কাশি থেকে চিঠি লিখেছেন, বুঝলি হলো সেই কবে কার কথা। কত ছোট বয়সে আমার মা মানে তোদের দিদা এই গুরুদেবের কাছে আমার দীক্ষা দিয়েছিলেন। মুখটা আজ আর মনে নেই। তাই নাকি? হ্যাঁ রে হ্যাঁ, মায়ের কাছে শুনেছিলাম গুরুদেব যখন কাশি থেকে আসতেন প্যাড়া নিয়ে আসতেন। আহ কি স্বাদ। আচ্ছা মাসি, মাসি গুরুদেব আমাদের দাসপাড়ার বাড়ির ঠিকানা জানলেন কি করে? বাড়ি করে যখন এই 10 পাড়ায় আসি তখন গুরুদেবকে এই বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করেছিলাম, আসতে পারেননি। আর এই আজ তিনি আসার চিঠি পাঠিয়েছেন। ও কি আনন্দ হচ্ছে। মানে মাসির গুরুদেব আসছেন? যাই দাদার ঘুমটা ভাঙিয়ে খবরটা দিয়ে আসি। কোথায় যাচ্ছিস? দাদা ঘুমোচ্ছে, দাদাকে উঠিয়ে খবরটা দিই। ঠিক আছে, যাও তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, অনেক কাজ আছে। ঘর দোর সাফ করার আছে, ঘর গোছানোর আছে। তোরা 2 ভাই মিলে আজ থেকেই কাজ শুরু করে দে। একদম চিন্তা করো না মাসি, গুরুদেব এসে আমাদের ঘর সাজানো দেখে খুব খুশি হবেন। তোদের রুচির ওপর আমার খুব একটা আস্থা নেই। এটা যদি নট বল্টু হতো আমি চোখ বুজে ভরসা করতাম। সবেতেই নাট বল্টু, ভাল লাগে না। এবারে এমন সাজাবো যে তুমি অবাক হয়ে যাবে। দেখা যাবে। যাও এখন বাঁচলিকে ডেকে কাজ শুরু কর। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। কি যে আনন্দ হচ্ছে, কি যে আনন্দ হচ্ছে। এই প্রথমবার ধবধবি বাবা আমার ঘরে পায়ের ধুলো দিচ্ছে। ও কি যে আনন্দ হচ্ছে। চিঠিটা ভালো করে পড়ি। কিরে বল্টু, হলোদা বাটালিদা ভ্যাবলা এরা গেল কোথায়? এখনো এলো না। শরীর টরীর খারাপ হয়নি তো? চল দেখে আসি, যাবি? এই না মিত্তিরান্টির ফোন। কথা বল। হ্যালো হ্যালো বলছু, শোন না, তোর সামনে আছে। আছে, আমি স্পিকারে দিচ্ছি, বলুন। তোরা এক্ষুনি আয়, তোদের খুব খুব দরকার। ফোনে বেশি কথা বলা যাবে না। ঠিক আছে আন্টি, আমরা এক্ষুনি আসছি। শুনলি দাদা, মাসি কিরকম ভাবে নাট বল্টুকে আশকারা দিচ্ছে। আচ্ছা ওদের কিসের দরকার বলতো? আমরা তো আছি নাকি? এই চল চল চল, আমরা মাসিকে গিয়ে আমাদের ক্ষোভ বিক্ষোভের কথা জানাই। আমরা থাকতে কিনা ভাড়াতে সৈনিক কাজ করবে। গুরুদেবের আশা মানেই তো ফল মূল মিষ্টি, একেবারে ঠাসা। মাসির গুরুদেব আসছেন কাশি থেকে, আর কাশি মানেই কাশি মানেই পেড়া পেড়া পেড়া। এই পেড়া মানেই তো জিভে জল। না না না, পেড়া তো ছাড়া যাবে না। আর পেড়ার তো ভাগও হবে না। কিন্তু নাট বল্টু আর চিমটিকেই তো মাসি ডাকলো। একটা কিছু আইডিয়া ভাবতে হবে নাট বল্টুকে সরাবার। তুইও ভাব আমিও ভাবি। দরজা হাট করে খোলা। কিরে মিত্তির আন্টি তো এরকম ঘরের দরজা খোলা রাখেন না। তার মানে হুলোদা না হলে বাটালিদা নির্ঘাত শরীর খারাপ হয়েছে। চল চল তাড়াতাড়ি চল। এই যে বাচালি, আমার ঘরে আয়, কাজ আছে। বলো কি কাজ? এই তো মাসি, আমরা তোমার সব কাজ একেবারে মুহূর্তের মধ্যে করে দেবো। কার কি হয়েছে? এই তো সবাই তো ঠিকই আছে। কেন, কে বেঠিক থাকবে শুনি? একটু আগে কে নিচে গিয়েছিল? কেন আমি? নিচে কি কাণ্ড করে রেখেছিলে বলো তো? কি করেছে হলো? বাইরের দরজা হাট করে খোলা, তোমরা উপরে। কেউ যদি নিচের তলা থেকে কিছু জিনিস নিয়ে চলে যায় তখন কি হবে? এই যে হুলো আর বাচালি, হ্যাঁ রে, তোদের দিয়ে কি একটা কাজ হবে না? মা এই দেখো, না না না, হবে না কেন, ঠিক হবে। আমার কোনো ভরসা নেই। যজ্ঞে তোদের যেটার জন্য ডেকেছিলাম এবার সেটা বলি।
হ্যাঁ বলুন। কত বছরের অপেক্ষা সাধনা সফল হতে চলেছে। কাশী থেকে আমার গুরুদেব প্রথম আসছেন। তোরা তিনজন আমার কাছে সব সময় থাকবি। তোদের ছাড়া আমি যেন একদম অন্ধকার দেখবো। সে আপনাকে আর বলতে হবে না, আমরা আছি সকাল থেকে রাত পর্যন্ত আপনার গুরুদেবের সেবায়। আমাদের কি কি করতে হবে? ফল মূল মিষ্টি গুরুদেবের খাবার সব তোদের জিম্মায় থাকবে। ব্যাস ব্যাস, সব হয়ে গেল। তাহলে তাহলে আমাদের কি কাজ? আমাদের কি কাজ? ঘর তোর সাফাই কে করবে? ঘরের মেঝে একদম ঝকঝক করবে, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন। আজ থেকে শুরু করে দে। চিমটি ওরা পরিষ্কার করবে আর তুই চেক করবি। বোঝো কি কপাল। পুরো বাচ্চারি 1 ঘন্টার মধ্যে নিচের ঘর সাফ করে দিবি। ঠিক আছে। যাও নট বলছু, তোরা আমার হয়ে থানায় আর করালি মেসোমশাইকে জানিয়ে দে। ঠিক আছে আন্টি, আমরা সবাইকে জানিয়ে দেব। আমরা তাহলে আসি। একটু বাদে ঘুরে আয়, তোদের জন্য গরম গরম লুচি আর আলুর দম বানাচ্ছি। ঠিক আছে, আমরা এক্ষুনি যাচ্ছি আর এক্ষুনি আসছি। চল না, আন্টি আমাদের জন্য খাবার বানাচ্ছে, ততক্ষণে আমরা আন্টির কাজগুলো করে আসি। অনেক হলো চোর ডাকাতের পেছন পেছন ঘোরা। এইবার সব কিছু ছেড়ে দিয়ে একটু ওনার চিন্তা করতে ইচ্ছে করছে, ধ্যান করতে ইচ্ছে করছে। কি যে বলেন না আপনি! আরে এটা কি একটা বয়স হলো? আরে আরো কত কীর্তি রেখে যেতে হবে আপনাকে। না, একটা সময়ের পর সব কিছু ছেড়ে দিয়ে শুধু ওনার চিন্তা করতে হবে। খুব বড় খবর আছে। কি তোদের বড় খবর বল দেখি? মিত্তি আন্টির বাড়িতে কাশি থেকে গুরুদেব আসছেন। দেখুন উপরওয়ালার কি অসাধারণ নির্দেশ। বৈরাগ্যের চিন্তা মনে আসার সাথে সাথেই যোগাযোগ চলে এলো। মিত্তির আন্টি আপনাদের সবাইকে খবর দিতে বললেন। আমাদের খবর দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি। বলুন স্যার। হ্যাঁ শোনো, আমার কাছে খবর এসেছে কাকাতুয়া ছদ্মবেশে দাসপাড়ায় ঢুকছে। সে কি স্যার? এতে আটকে ওঠার মতো কি হলো? না মানে বেশ তো সুন্দরভাবে সব চলছিল, আবার কাকাতুয়া কোথা থেকে এলো? কোথা থেকে এলো সেটা না জেনে ওকে ধরো। প্রমোশনটা তো পেতে হবে নাকি? হ্যাঁ, তা তো পেতেই হবে। কিছু পেতে হলে তো কিছু দিতে হবে গুপি। সুতরাং সময় নষ্ট না করে এগিয়ে যাও, খবর নাও কাকাতুয়া কোন ছদ্মবেশে ঢুকলো। আমায় 1 ঘন্টার মধ্যে আপডেট চাই। মুক্তি নেই, চোর বাটপারের পেছনে ছোটা থেকে মুক্তি নেই। আবার কি হলো? কোনো এক দিক থেকে মূর্তিমান কাকাতুয়া ছদ্মবেশে আসছে আমাদের শান্ত দাসপাড়াকে অশান্ত করতে। চাপ বাবা, ওখানে মিত্তি আন্টির গুরুদেব আসছেন আর এদিকে কাকাতুয়াও ছদ্মবেশে আসছে। এ তো ভয়ঙ্কর গোলমাল। তাহলে আমরা আসি। হ্যাঁ, আয়। ওই দিকটা হয়নি, নোংরা লেগে আছে। ভালো করে ভালো করেই তো করছি। আমার মুখের ওপর কথা। আমি বলেছি যখন ভালো হয়নি তার মানে হয়নি। তুমি থাকলে আমার হাঁটু দুটো বিচ্ছিরি করে। তোমরা কি আসবে না? ভ্যাবলাই ডাকছে। ডাকুক, আমি দেখছি। তোরা কাজ কর। তোমরা কি আসবে না? আন্টি, হুল্লোদা বাটালিদা নেই। থাকবে না কেন? ঘরে আছে, কাজ করছে। ওরা আজ বেরোতে পারবে না। কিছু বলার থাকলে ঘরে গিয়ে কথা বল। এখন হুল্লোদার বাটালিদার কাছে গেলেই আমার ঘাড়ে কাজ চাপিয়ে দেবে। আমি এখন বাড়ি যাই। আন্টি, হুল্লোদা বাটালিদা কাজ করুক, আমি আজ আর ডিস্টার্ব করব না। ফ্রি হলে পরে মিট করে নেব। ওরা এখন কয়েকদিন ফ্রি হবে না, বাড়িতে গুরুদেব আসছেন। তাহলে থাকুক, আমি পরে আসবো। ঠিক আছে, পরে আসিস গুরুদেবের আশীর্বাদ দিতে। আর হ্যাঁ, মাকে বলে দিস। ঠিক আছে। বুঝলি, আমাদের একটু চোখ কান খুলে রাখতে হবে। বুঝেছি তুই কি বলতে চাইছিস। গুরুদেবের ছবি নেই, গুরুদেব প্রথম আসছেন।
আর কাকাতুয়া ছদ্মবেশে আসছে। কি রে, কি আলোচনা চলছে? বেশ গম্ভীর আলোচনা দেখছি। হ্যাঁ মা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। মিত্তি আন্টির বাড়িতে প্রথমবার কাশি থেকে গুরু আসছেন। আবার কাকাতুয়াও ছদ্মবেশে দাসপাড়ায় আসছে। সেই নিয়েই আলোচনা চলছে। বেশি ভাবতে হবে না, তোদের এইসব ভাবাটা কাজ নয়। এইসব দেখবার জন্য পুলিশ আছে। তুমি বুঝতে পারছো না, মিত্তি আন্টি আমাদের অনেক বড় দায়িত্ব দিয়েছে। হ্যাঁ, সেখানে যদি কিছু ঘটে যায়। কি ঘটবে বলে মনে হয়? ধরুন আন্টি, যদি গুরুদেবের ছদ্মবেশে কাকাতুয়া আসে তাহলে? যত ভুল ভাল গোয়েন্দা বই পড়বি আর যত সব আজগুবি চিন্তা আসবে। হতেও তো পারে। তোদের জন্য যা কাজ দিয়েছেন মিত্তি দিদি, শুধু সেটুকুই করবি, একদম বাড়াবাড়ি করবি না। না না, একদম বাড়াবাড়ি করবো না, আমরা কথা শুনি। হ্যাঁ হ্যাঁ, কথা শুনে তো উল্টে যাস। চল, এবার তো যেতে হবে, মিত্তি আন্টি বলে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ চল। গরম গরম লুচি আর আলুর দম ডাকছে। আর পাচ্ছি না, আর পাচ্ছি না। হাত পাটা একেবারে টনটন টনটন করছে। ভালো করে মন দিয়ে কাজ করলে গুরুদেবের আশীর্বাদ পাবি। আশীর্বাদ আর আশীর্বাদ, আশীর্বাদ পাবার জন্য আমরা দুজন কি বেঁচে থাকবো? কি বিড়বিড় করছিস? যা বলি জোরে বল, জোরে। আমরা এসে গেছি। সবাইকে বলে দেওয়া হয়ে গেছে। মামা তো গুরুদেব আসবেন শুনে খুব আনন্দ করছিলেন, কিন্তু একটু পরে এসপি আঙ্কেলের ফোন এসে বড়বাবুকে পুরো ঘেঁটে দিল। কেন রে, কি হলো? কাকাতুয়া নাকি ছদ্মবেশ ধরেই দাসপাড়ায় আসছে। চিন্তার বিষয়। সত্যি চিন্তার বিষয়। আবার গুরুদেবও প্রথমবার আসছেন। মানে এটা তুই বলছিস আমার গুরুদেব কাকাতুয়া? রাজ বলছু তোদের এত ভালোবাসি, তার এই প্রতিদান দিলি? ও এই সুযোগ এসে গেছে, নাটবল্টুকে তাড়াতে হবে। তোদের গুরুদেবের প্রতি কোনো বিশ্বাস নেই। এই মরেছে, এই কথা কখন বললাম? এই তো তোরা বললি যে এই কাকাতুয়া গুরুদেব সেজে ছদ্মবেশে আসছে। ওই দেখো, আমরা এই কথা কখন বললাম? দেখ, আমার খুব ভুল হয়েছে যে তোদের গুরুদেবকে দেখাশোনার জন্য বলেছিলাম। তোদের কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না। ঠিক আছে আন্টি, আমরা তাহলে আসছি। ও কি আনন্দ! এবার কাশির পেড়া শুধু আমাদের আমাদের। আচ্ছা, আমরা কি বলেছি যে কাকাতুয়া গুরুদেব? আমরা একটা সম্ভাবনার কথা বলেছিলাম। ঠিকই তো, আমাদের কথাটা তো বুঝতেই পারলেন না। আমাদের কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। চল, একদম নিরিবিলিতে বসি। এখানে আবার কোথায় নিরিবিলি পাবি? চল জলার কাছে যাই, শান্ত জায়গা, ওখানে চুপ করে কিছুক্ষণ বসে থাকি। ঠিক আছে, তাই চল। এই সময়টা জলার ধারটা খুব নিরিবিলি থাকে। ভূতের ভয়ে ওখানে সকালেই কেউ যায় না। চল, এই গাছটার নিচে একটু বসি। এখন কোনো কথা বলবি না, চুপ করে পাখির আওয়াজ শোন। চালা, এইখানে বস। গলাটা কেমন চেনা লাগলো। ছেলা কাকার নাম করলো। শুনতে দে। আমি যে এখানে এসেছি সেটা কেউ জানে না। সর্বনাশ। চল উঠ, আমাদের একদম নষ্ট করার মতো সময় নেই, মামার কাছে যাই। এখন চুপ করে এখান থেকে ওঠ। পুরোটা শুনে যাব। আর আমার ছদ্মবেশ তো জানিস, একদম অরিজিনাল। মুড়িলাল ওস্তাদ আমাকে পাত্তাই দিত না। এখন দেখ মুড়িলাল ওস্তাদ কোথায় আর আমি কোথায়। এবার চলো, আর এখানে থাকলে মশা আমাদের তুলে নিয়ে গিয়ে মিত্রপাড়া ফেলে দেবে। চল এবার চল। আমার মনে হচ্ছে কাল সকালে গুরুদেব চলে আসবে। গুরুদেবের ঘরটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে, আর তোরাও খুব ভালো কাজ করেছিস। তবে আমরা করবো না তো কে করবে? আজ তোরা একটু তাড়াতাড়ি শুয়ে পড়বি, কাল খুব সকালে উঠে দোকান বাজার করতে হবে, মনে থাকে জানো? ঠিক আছে ঠিক আছে মাসি, গুরুদেব মাছ মাংস খান। ছি ছি ছি, ওরে পাপ লাগবে রে, একদম এইসব কথা বলবি না। খুব অন্যায় হয়ে গেছে গো মাসি, আর হবে না, আর হবে না। একে 3 বছর এক ক্লাসে পড়ে আছি, এবারে তোমার আশীর্বাদ নিয়ে বাধা কাটাবই। গুরুদেবের পা ধরে আশীর্বাদ চাইবি, দেখবি গুরুদেব ঠিক কৃপা করবেন।
কি বলছিস রে, এ কি সত্যি? আরে তোরা তো কামাল করে দিয়েছিস। চলুন এক্ষুনি গিয়ে কাকাতুয়া আর চেলাকে পাকড়াও করে নিয়ে আসি। না দাদু, এক্ষুনি না, হুলোদার বাটালিদার একটা শিক্ষা দরকার। কেন এই কথা বলছিস কেন? আমরা একটা সম্ভাবনার কথা বলছিলাম। এখন তো মিলে গেল। কি হয়েছে একটু খোলসা করে বল তো। মন খারাপ করে আমরা জলার ধারে গিয়ে বসলাম, ওখানে শুনলাম কাকাতুয়া আর চেলার গলা, ওরা বলা বলি করছে। চেলা এইখানে বস, একেবারে নতুন ছদ্মবেশ, গুরুদেব সাজতে হবে। আর তুই আমার ভক্ত। ভাগ্যিস স্টেশনে দেখা হয়ে গেল, মাথায় খেলে গেল। গুরুদেব সেজে মিত্তির গিন্নির তেজরি লুট করতে হবে। তুমি কথা বলতে পারো বটে, কথা বলে কেমন ওই গুরুদেবের ভক্তকে কবজা করে নিলে। তারপর ঘুম পাড়িয়ে দিলাম। ওই গুরুদেব ঘুম থেকে উঠে পড়বে না তো? মাথা খারাপ, এমন ওষুধ মিশিয়ে দিয়েছি রাতের আগে ঘুম ভাঙবে না। রাতে তো আমরা মিত্তির গিন্নির বাড়িতে গুরু শিষ্য সেজে নাটক করব। আজ রাতেই ঘর ফাঁকা করে চম্পট দেব, তারপর পুলিশ আমাদের পেছনে মোমবাতি নিয়ে খুঁজবে। বাহ 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 বাহ, বেশ ভেবেছো ওস্তাদ। কিন্তু কিন্তু কাকাতুয়া ওস্তাদ, আমি যে এখানে এসেছি সেটা কেউ জানে না। আর আমার ছদ্মবেশ তো জানিস, একদম অরিজিনাল। মরিলাল ওস্তাদ আমাকে পাত্তাই দিত না। মরিলাল ওস্তাদ কোথায় আর আমি কোথায়? এবার চলো, আর এখানে থাকলে মশা আমাদের তুলে নিয়ে গিয়ে মিত্রপাড়া ফেলে দেবে। চল। ভেবেছেন এখন আমাদের প্রথম কাজ গুরুদেবকে উদ্ধার করা, আর মিত্তির আন্টির বাড়ির কাছে পুলিশের টহল। ঠিক বলেছিস। ভাগ্যিস নাট বল্টু আর চিমটি ছিল, তাই এই যাত্রা রক্ষা পেল দাসপাড়া। এবার আমাদের কাজ কি? এখন মিত্তির ম্যাডামের ঘরের দিকে নজর দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। যেই কাকাতুয়া গুরুদেব সেজে মিত্তির আন্টির ঘরে ঢুকবে, অমনি আমাদের কাজ শুরু হবে। চলো হাবিলদার, আমরা কাজে বেরোই। চলিয়ে সব। বাহ, একদম চেনা যাচ্ছে না। যখন শুনলাম গুরুদেব প্রথম মিত্তির গিন্নির বাড়িতে যাচ্ছে, তখন একেবারে নিশ্চিত হয়ে গেলাম আমরা যাই সাজি সেটাই হিট। শুধু হিট নয়, হিট। ঝুড়িতে কাশির পেড়া আছে। আরে আর খাসনি, একটু রেখে দে, ওখানে তো কিছু দিতে হবে, নইলে কেমন কেমন লাগবে। ঠিক আছে ঠিক আছে। নে এবার চল, রাতের মধ্যে কাজ ছেড়ে পালাবো। আমাদের কিছুক্ষণ লুকিয়ে থাকতে হবে। ওই দেখুন, একটা অটো এসে থামছে। গুরুরূপী কাকাতুয়া নামছে। পাশে চেলা কাকা। এবার তাহলে আমি গুরুদেবকে নিয়ে আসি। চলো হাবু। চলিয়ে সব। মা, মারে, আমি তোর দরজায় দাঁড়িয়ে আছি, দ্বার খোল। ভগ্নী ভগ্নী, গুরুদেব এসে গেছেন। গুরুদেব এসেছেন। ওরে হুলো বাটালি, শিগগির আয়, গুরুদেব এসেছেন। আয় আয়। ও বাবা, রাতেই চলে এসেছেন? এই যা যা যা, নিচে গিয়ে দরজা খোল। ওই যে মিত্তির গিন্নি সাড়া দিয়েছে। ওরে তোরা কে? জগাই মাধাই, দুই ভাই। হ্যাঁ গুরুদেব, আমরা দুই ভাই, তবে জগাই মাথায় না, আমরা হুলো আর বাটালি। বাবা আপনি, আপনাকে কি রকম লাগছে? চুলে তো আপনার পাক ধরেনি বাবা। সাধনার ফল, সাধনার ফলে গুরুদেব নিজের যৌবনকে ধরে রেখেছেন। আমাদের খুব বিশ্রাম প্রয়োজন। বাবা আসুন, ঘরে আসুন বাবা, আপনার বিছানা প্রস্তুত। আপনারা একটু বিশ্রাম নিন, আমি আপনাদের রাতে খাবার করে দিচ্ছি। এই নে রে হলো বাটালি, কাশির পেড়া নে, কাশির পেড়া। কাশির পেড়া, কি গন্ধ। ঘরে ঢুকুন বাবা। হ্যাঁ চল চল মা, ঘরে ঢুকি, পথশ্রমে খুব ক্লান্ত। গুরুদেব গুরুদেব গুরুদেব, আমাদের একটু আশীর্বাদ দিন। এই বিচ্ছুগুলো কোথা থেকে এলো? সর্বনাশ, এরা কি করে খবর পেল? গুরুদেব আমাদের একটু শান্ত করে দিন গুরুদেব। আমরা খুব দুরন্ত। কি রে, এখানে কেন? গুরুদেবের পায়ের গুঁড়ো নেবো বলে এসেছি। নিয়ে আর এক চিমটে গুঁড়ো। ওরে বাবারে বাবারে
বাবারে কি বাবা, আপনার কি ডবল গলা? ডবল? মিত্তির ম্যাডাম, এ হলো গিয়ে আমাদের কাকাতুয়া। ছদ্মবেশে আপনার বাড়ি লুট করবে বলে এসেছে। ভাগ্যিস নাটবল্টু আর চিমটি ছিল দাসপাড়ায়। চল চালা এখান থেকে চল। ওরে বাবা রে বাবা রে বাবা রে, ওরে বাবা বাঁচাও বাঁচাও, ওই বাবারে ওই বাবারে, বাঁচাও বাঁচাও। আমার আসল গুরুদেব কোথায়? এই নিন আপনার গুরুদেব, এনাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিল। নাটবল্টু, চিমটি, আমাকে ক্ষমা করে দে। ও গুরুদেবের বিশ্রাম প্রয়োজন। হ্যাঁ মা, আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্রাম নেই। হ্যাঁ বাবা, আপনারা ঘরে আসুন, আসুন। নাটবল্টু, তোদের বুদ্ধির কাছে আমরা সবাই ফেল। আমরা আমরা তোদের ভুল বুঝেছিলাম রে। যাক, এবার মধুর এনো সমাপয়েত আর কাকাতুয়া চেলা, চল জেলের ঘানি টানতে চল এবার। নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা।